গুড মর্নিং। আজকের দিনটা বৃষ্টি দিয়ে শুরু করলাম। সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি। ঘুম থেকে উঠেই এরকম একটা ওয়েদার দেখলে মনটা ভালো হয়ে যায়। ব্রেকফাস্ট করে স্নান টান সেরে একটু স্কিন কেয়ার করছিলাম। কিছু না, জাস্ট একটু ময়শ্চারাইজার আর সানস্ক্রিন। তারপর টুকটাক একটু ঘরটা গুছিয়ে নিয়ে পুজোটা করে নেব। পুজো সেরে নিয়ে ঘরে কিছু টুকটাক কাজ করে নিলাম। এরপরে দুপুরে লাঞ্চ করে নেব। আজকে দুপুরের মেনুতে হয়েছে ভাত, ডিম সেদ্ধ, মাছের মাথা দিয়ে শাক চচ্চড়ি, নারকোল দিয়ে মোচার ঘন্ট, লাউ দিয়ে মুগের ডাল আর রুই মাছের ঝোল। দুপুরের লাঞ্চ সেরে নিয়ে প্রায় দিনই একটু টক কিছু খাই, হয় বিলেতি আমরা মাখা, নয়তো আচার। আজকে একটু আচার খাবো। তোমাদের দেখাই, এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের স্পেশাল আচার। ভীষণ ভালো আচার বানায়। আমি আজকে খাবো কুলের আচার। অন্যান্য দিন আমের আচারও খাই, দারুণ টেস্টি। এখানে না বলে রাখি, কুলের আচারের মধ্যে যদি কুলের আচার না, মানে সব আচারের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে রাখলে সেটা কিন্তু আচারগুলো ভালো থাকে। আজকে রাতের মেনু আমার শাশুড়ি মায়ের হাতের সিগনেচার ডিশ চিলি ফিশ। চিলি ফিশ করার জন্য নিয়ে নেওয়া হয়েছে কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ আরেকটু কুচি। এখানে ম্যারিনেশন করার জন্য টুকরো করে রাখা 500 গ্রাম ভেটকির ফিলেতে প্রথমে পাতিলেবুর রস মাখিয়ে রাখতে হবে। তারপর সেটার মধ্যে একটা গোটা ডিম, একটা গোটা পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর পরিমাণ মতো অল্প একটু নুন দিয়ে আধ ঘন্টা মাখিয়ে রাখার পর গরম তেলের মধ্যে এটাকে ভেজে নিতে হবে। মনে রাখতে হবে ম্যারিনেশনের সময় একেবারে অল্প নুন দিতে হবে, তার কারণ এরপরে সোয়া সস পড়লে তাতে কিন্তু অনেকটা বেশি নুন থাকে আর বেশি নুন হয়ে যাবে, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। একটা একটা করে এপিট ওপিট ভালো করে ভেজে নেওয়ার পরে আমি কিন্তু একটু টেস্ট করেই নিয়েছি। অনেকটা চিলি চিকেনের মতো রেসিপি। এটা হলো চিলি ভেটকি, দারুণ টেস্ট হয়। এখানে সুদীপ্ত আমার মতো ফিশ পকোড়া খাওয়ার জন্য মায়ের পিছনে দাঁড়িয়ে আছে। মা কখন একটা করে ভেজে তুলবে আর আমি একটু একটু করে খাবো, মানে আমার মতোই কেস। জানো তো, আমাদের বাড়িতে যখনই চিলি ফিশ বা চিলি চিকেন হয়, ওই পকোড়াটা যখন ভাজা হয় আমরা ওটাই আগে 2-4টে টেস্ট করে ফেলি। এখানে সস মিক্সিং চলছে। একদিকে সুদীপ্ত সসগুলোকে মিক্সিং করছে আর একদিকে মাম্মাম ভাজছে ক্যাপসিকামগুলো ভাজতে ভাজতে হঠাৎই কারেন্ট চলে গেল, লোডশেডিং। কিন্তু রান্না তো বন্ধ হবে না, তাই আদা রসুন কুচিগুলোকে একেবারে ওর মধ্যে দিয়ে একটু নেড়ে নেওয়া হচ্ছে। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে টুকরো করা পেঁয়াজগুলোকে দিয়ে ভালোভাবে আবার একই পদ্ধতিতে নেড়ে নেওয়া হচ্ছে। এরপরে দেওয়া হচ্ছে পরিমাণ মতো চিনি। এরপরে যখন সস দেওয়া হবে, যাতে এই চিনিটা সসের সাথে মিক্স হয়ে ব্যালেন্স হয়ে যায়, এখানে দেওয়া হলো সোয়া সস। সেটা দিয়েও ভালোভাবে নাড়তে নাড়তে দেখো কালারটা চেঞ্জ হয়ে আসছে। সুদীপ্ত এখানে 2-3 রকমের টমেটো সস নিয়ে সেটাকে ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। এবার এই মিক্সিং সসটাকে নিয়ে ঢেলে দিতে হবে পুরো মিশ্রণটার ওপরে। পুরো মিশ্রণটাকে সসের মধ্যে টস করে নিয়ে ফার্স্টে নুনটা চেক করতে হবে। নুন একটু কম হলে সেক্ষেত্রে একটু অল্প পরিমাণ নুন দিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে ওর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নামানোর আগে অল্প একটু গোলমরিচ দিলেই পুরো রেডি হয়ে গেল এখানে রেসিপিটা, লোভনীয় চিলি ফিশ। বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখতে পারো, ভেটকি মাছের ফিলে দিয়ে চিলি ফিশ। খুবই লোভনীয় সুস্বাদু একটা খাবার।
এটা কিন্তু রুটির সাথে বেশ ভালো যায়। হতে পারে এটা মাছ, কিন্তু রুটি দিয়ে বেশ ভালো লাগে খেতে। সো আর দেরি না করে আমি দুটো রুটির সাথে চিলি ফিশ নিয়ে বসে গেছি। দারুণ দারুণ টেস্টি হয়েছিল, আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো খুবই ইয়ামি হয়। সাথে দেখো কে এসেছে। এবার তোমাদের দেখাই আমার সোনা বাবাটা কিরকম টাটা করতে শিখে গেছে। এই যে দড়ি দড়ি ধরেছে। হ্যাঁ বাবা, টাটা দিচ্ছ তুমি? তুমি টাটা করছো? বুক বাবা, বুক বাবা, এই তো বলে তো, এই তো বলে তো। আরে বাবা, আরে বাবা রে, আরে বাবা রে, দেখি তো বুকি দেনেতে। কি করছে, কি করছে এটা? কি এটা কি বাবা? প্রতিদিন সন্ধেবেলা এই পুচকু সোনাটার সাথে না খেললে আমাদের কারোরই মন ভালো থাকে না। সত্যি একদম, আমরা কোথাও গেলেও বাড়ি ফিরে এসে এই পুক্কু দানাটার মুখটা আমাদের দেখতেই হবে। ওর সাথে খেলতে খেলতে আমাদের সন্ধেটা কেটে গেল। আমার আজকের দিনটা এইভাবেই কাটলো। তোমাদের কিছু ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।